অনেক ক্ষমতাবান পদ, মন্ত্রীর চেয়ে এমপির ক্ষমতাবান পদ, পাহাড়ের মতো, সমুদ্রের মতো। পাহাড় আর সমুদ্র হতে তো উপরওয়ালার সুদৃষ্টি লাগে, এমনি এমনি তো পাওয়া যায় না। আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় আমি কৌশলগত কারণে সাইড নিয়ে আসিলাম, কারোর জন্য যাই নেই। আমি একা যাই, ভালো নেতার কর্মী সারা জীবন থাকা যায়, কিন্তু আমি তো আসলে সারা জীবন কারোর কর্মী থাকবো না, এটা আমার স্পষ্ট বক্তব্য। আমারও নেতৃত্ব দেওয়ার আশা আছে, বাসনা আছে, সৎ মানসিকতা আছে। যে পাইছে, আমি মনে করি 17 জনের মধ্যে বিচার বিশ্লেষণ করে সঠিক জায়গায় গেছে। আজকে তারাশো নমিনেশন পাইলে লেলিন সাহেব ভোট দিত না, লেলিন সাহেব পালে অনেক সাহেব ভোট দিত না। এসব কথা জনগণের মাঝে বলা যায় না। তাহলে কি তারেক রহমান ভুল করছে? একেবারে নিরপেক্ষ জায়গায় গেছে। ভিপি আইনুল হক সাহেবের ছিল, আমি আমার এক ক্যান্ডিডেটের সঙ্গে এক কথা প্রসঙ্গে বলল, বড় ভুল সবার সাথে এক মঞ্চ ওঠা। সব সময় এক মঞ্চ ওঠা যায় না। সব এক মঞ্চে উঠে আমি মনে করলাম যে আমি আগায় গেলাম, কিন্তু আসলে কি আগায় গেছে নমিনেশন পাওয়ার পরে বুঝতে পারছে। আপনারা যারা সাধারণ মানুষ, ভোটার, সবাই সচেতন। আপনারা আমি বললেই কেন আসবেন? আমাকে ভালোবাসেন, কিন্তু আমি লোকটা কি বলছি, কি কাজ করছি, আমি যদি খাদে পড়ি, আপনারা কি খাদে পড়বেন? এটা বিবেচনা করে নেতার সাথে সম্পর্ক রাখবেন। আমি কারোর সঙ্গে সম্পর্ক রাখতে মানা করি না, কিন্তু আপনার যার সঙ্গে মিশবেন তাকে আগে স্টাডি করেন, সে কোন মানের নেতা, সে নেতা নাকি বড় কোন নেতার কর্মী, এটা ভেবে ভবিষ্যতে চলবেন। আজকে জামাতে ইসলাম প্রত্যাহার করেছে, খুশি হওয়ার কিছু নাই। ওদের চেন অফ কমান্ড অনেক শক্ত। আমরা কথায় কথায় একটা উদাহরণ দিতাম, আমজাদ হোসেন মিলন সাহেব হক সাহেবের মাথা ফাটাইলো, একসাথে মিটিং করে, একসাথে মঞ্চে বসে, কিন্তু আমরা কেউ মাথা ফাটাই নেই, চিন্তাও করি না। আমরা একসঙ্গে চলতে পারি না, এক টেবিলে বসতে পারি না। এই মিটিং করার জন্য আমি 2 সপ্তাহের অধিক সময় অপেক্ষা করছি। ওনাদের সাথে আমার জমি নিয়ে, বাড়ি নিয়ে, পদ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। শুধু ওনারা একটা পক্ষ, আমি নিরপেক্ষ জায়গায় ছিলাম, যে পাইছে তার সঙ্গে গেছি। আপনারা আমার অতীতের সকল বক্তব্য ভালো করে খেয়াল করেন, আমি কোনো ব্যক্তির সমালোচনা করে কথা বলি না। আমি কখনো কারোর পক্ষে যাওয়ার জন্য এবং না যাওয়ার জন্য কখনো কাউকে কোনো কিছুই বলি নাই। উপজেলা বিএনপি তারা একটা স্টিয়ারিং কমিটি করছে, ইউনিয়নে কমিটি করছে, কেন্দ্র কমিটি করতেছে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, ফেসবুক একেবারেই ভর্তি। এটা শুভ নয়। আমার পৌর এলাকায় যাতে ধরনের কোনো সমালোচনা না হয়, আমার সম্মানিত আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সঙ্গে একাধিকবার বসছি। ওনারা অবশ্য বিএনপি করে, বিএনপি নির্বাচন করবে, ওনারা আন্তরিকভাবে বলেছেন, কিন্তু আসে না, কিন্তু আসে না। আমি একাধিকবার একাধিক লোকজনকে নিয়ে বসে বলছি, যা দিন, সময় তো নাই,
নির্বাচন তো করতে হবে, ভোট তো চাইতে হবে। তাহলে আপনি অপেক্ষা করেন, আমি তাহলে অর্ডে যাই। আমি অর্ডার কমিটিও করব না, আমি অর্ডার লিস্ট নেব। তারপরে আপনাদের সঙ্গে একসঙ্গে বসে সেই কমিটি আকারে ঘোষণা দেব, এবং ওনারা আসার পরে পৌর স্টিয়ারিং কমিটি করব। সম্মান দেয়ার মালিক আল্লাহ, কিন্তু নিজেকে চেষ্টা করতে হবে সৎ ভাবে। সবাই এখন সচেতন, ভুল ভাল কথা বলে মানুষকে আর ভুল পথে পরিচালনা করা যায় না। সংগ্রামী নেতৃবৃন্দ, তারেক রহমান সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। একটি কথা ওনার উদাহরণ দিয়ে বলি, গ্রুপিং দলের মধ্যে ছিল, আছে, এখন থেকে বন্ধ করতে হবে। গ্রুপিং দলের ধ্বংস ডেকে আনে, সংসারে গরমিল ধ্বংস ডেকে আনে। আপনি দল করেন জিয়াউর রহমানের, ভোট দিবেন ধানের শীষে, আপনি তো ব্যক্তিক ভোট দেবেন না। দলই যদি করেন তাহলে স্যাক্রিফাইস করতে হবে। নেতৃত্ব যদি দিতে চান তাহলে আপনাকেই সামনে আগাতে হবে। আপনার যদি অভিমান করে বসে থাকেন যে আমাকে ডাকবে তারপরে যাব, আপনার নেতৃত্ব টিকবে না, আপনি নেতৃত্ব দিতে পারবেন না। আজকের পর থেকে আমি স্পষ্ট কথা বলি, অনেক যুবক ছেলে পেলে এখানে আসে নাই, আমি শুনেছি না আসার কারণ, দল যদি করেন দলের নেতা মানতে হবে, দলের নীতি আদর্শ মানতে হবে। দলের নীতি আদর্শ মেনে দল থেকে সুবিধা নিতে হবে। ভিপি আইনুল হক ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ভোটে এমপি হবে। বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। যারা যেমন কর্ম করতেছেন এরকমই ফল পাবেন। চেন অফ কমান্ড দেখে নিন, দলের নীতি নির্ধারণী সিদ্ধান্তে, দলের কমিটি গঠনের সিদ্ধান্তে ভিপি আইনুল হক কতটা শক্ত রূঢ় মিলাতেই পারবেন না যে এই লোকটা এত শক্ত দলের জন্য। এখন যা করতেছেন ভবিষ্যতে এসব করার সুযোগ পাবেন না। আজকে আমার বিএনপি নেতা কর্মীদেরকে বলবো, যারা বিভিন্ন দলের লোকজন আছে, বিশেষ করে আওয়ামী সমর্থিত মানুষজন, তাদের কাছে যান, তাদেরকে বলেন জামাতে ইসলাম কোন ইসলাম ধর্ম না, এদের রাজনৈতিক উদ্দেশ্য বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক। এরা এখন ৭১কে স্বীকার করে না, ওরা বলে ২৪শে জুলাই নতুন করে স্বাধীনতা অর্জন করছে। আরে ভাই, দেশে যদি না থাকে ২৪শে জুলাই কিভাবে আসলো? ওদের আমি ঢাকা এবং আমেরিকা গিয়ে ক্ষমা স্বীকার করছে, ৪৭ থেকে ২৪ পর্যন্ত ৭১-এর নাম নেয় নাই। ওদের নায়েবে আমির চৌধুরী আবু তাহের, উনি আমেরিকা মোনাজাত করে বললেন, ভারত বাংলাদেশ আক্রমণ করো, আমাদের ৫০ লক্ষ সৈনিক যোদ্ধা তৈরি আছে, নতুন করে যুদ্ধ করে ওনারা এই প্রজন্মে মুক্তিযোদ্ধা সাজবে। কি ভয়ঙ্কর চিন্তা ওনাদের। ওনারা শহীদ মিনারে যায় না, শহীদ মিনারে গেলে দেখে ওনাদের পূজা করা হয়, কিন্তু গত পূজায় গেছে বলছে পূজা রোজা সমান, পূজায় গিয়ে বলেছে আলহামদুলিল্লাহ। কত বড় ভয়ানক কথাবার্তা। এই দল সম্পর্কে সচেতন থাকতে হবে।
ইসলাম যখন প্রতিষ্ঠিত হয় যুদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে। কোন নবী রাসূল, গাউস, কুতুব, পীর, আউলিয়া, সাহাবী, তাবেঈন কারোর বিবি বাচ্চা ভোটের জন্য, যুদ্ধের জন্য ঘরের বাহিরে যায় নাই। ওনারা আজকে আমার মা বোনদেরকে ভুল ভাল বুঝিয়ে বরকা পরে পাড়ায় মহল্লায় ভোটের জন্য পাঠায়। আরো কি করে, জামাতে ইসলাম ইসলামী দল নামাজ কালাম পরে হিন্দু শাখা খুলেছে। তাহলে আমার হিন্দু ভাইদের কি নামাজি বানাবে? ওদের কি মসজিদে নিয়ে তালিম করাবে? শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। এখন পায়তারা করতেছে। আমাদের পার্টির চেয়ারম্যান উত্তরবঙ্গ সফরের কর্মসূচি দিয়েছিলেন। এই এনসিপি শিশুরা যাদের দিকে দেশ জাতি তাকিয়েছিল, বাংলাদেশের কোন দল নয়, সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রয়াসে 16 বছর আমার বিএনপি নেতা কর্মীদের মামলা হামলা জীবনের বিনিময়ে তিলে তিলে আজকে 24শে জুলাই সংগঠিত হয়েছে। আজকে প্রায় 1500 মানুষ নিহত হয়েছে, 22,000 মানুষ পঙ্গু, 2,000 মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে। জামাতের কয় নেতা কর্মী নিহত হয়েছে, কয়জন পঙ্গু হয়েছে, খোঁজ নিয়ে দেখেন। ওনারা কি করেছে? গত 16 বছর ছাত্র শিবির, জামাতের লোকজন ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে। এই যে কুষ্টিয়ার এক আমির হামজা, উনি নিজের জবানিতে বলেছে ওনার বাপ দাদা আওয়ামী লীগ করে, ওনার দাদা 27 বছর চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের। উনি কটূক্তি করার কারণে জেল খেটেছেন। ওয়াজে যান, লক্ষ লক্ষ টাকা নেন, শুধু একজনের গীবত করেন। গীবত করা শরীয়তে তো নিষেধ। এরকম লোকজন থেকে সাবধান, সতর্ক হতে হবে। ওরা এই 12 তারিখের ভোট পিছানোর পায় তারা করতেছে। এই ইস্যু সামনে নিয়ে আসেন। বাংলাদেশের আপামর জনগণ গত 16 বছর ভোট দিতে পারে নাই। 2008 সালে 153টা এমপি বিনা ভোটে, 14 সালে রাতে ভোট কাটিছে, 18 সালে আমি আর দামি দিয়ে ভোট করছে। মানুষ এবার ভোট দেবে, যার ভোট যাকে খুশি তাকে দেবে। ভোট পিছানোর শব্দ মুখে আনলেই জনগণ ঝাঁটা পেটা করে দেশ থেকে ঝেঁটিয়ে বের করে দেবে। খবু দেখেছেন, ফাঁদ দেখেন নাই। ক্ষমতায় যাওয়ার জন্য কত কূট কৌশল জামাত করতেছে। আমাদের এলাকায় জামাত ইসলামের প্রার্থী প্রত্যাহার করেছে, কিন্তু ওরা আমার এই আওয়ামী লীগের ভাইদেরকে বাড়ি বাড়ি টোকন দিয়েছে। আমি আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা রাষ্ট্রীয়